হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আলাস্তাদ পিয়াস এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি মূলত আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো তো তোমরা যারা আর কি এইচএসসি ভর্তি ইচ্ছু শিক্ষার্থী ভিডিওটি দেখছো, তাদের উদ্দেশ্যে বলি, আমি জাহাঙ্গীরনগরের জন্য তেমন আলাদাভাবে তেমন কোনো প্রিপারেশন নেইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শুরুতে যে প্রিপারেশনটা ছিল সেটাই আর কি ফলো করেছি, এবং শেষ পর্যায়ে এসে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার আগে সেই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা আমি বিগত 10 বছরে জাহাঙ্গীরনগর কোশ্চেন ব্যাংক একটু সলভ করে গিয়েছি। তো এইভাবে আর কি প্রিপারেশন নিয়েছিলাম। তো এবার মূল ঘটনায় আসি, ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা, পরীক্ষার দিন কি হলো। তো আমাদের সময়, আমি তো 21-22 সেশনের একজন স্টুডেন্ট। তো আমাদের সময় ভর্তি পরীক্ষা হচ্ছে 22 সালের আগস্টের 2 তারিখে জাহাঙ্গীরনগর এ ইউনিটে। তো আমি ভর্তি পরীক্ষার সময় উত্তরাতে ছিলাম। তো উত্তরা থেকে সাভার কাছে, তোমরা অনেকেই জানো। তো সেখান থেকে অ্যাভেলেবল বাস পাওয়া যায় সকালে। তো আমাদের সময় জাহাঙ্গীরনগরে 6 শিফটে পরীক্ষা নিয়েছিল। এর মধ্যে আমার শিফট পড়েছিল দ্বিতীয়টি, অর্থাৎ সকাল 10টা থেকে 11টার যে শিফট, সেটাতে পরীক্ষা দিয়েছিলাম। তো সকাল 7টায় বাসের উত্তরা থেকে বাসে করে আর কি সরাসরি চলে গেলাম জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে। তো সেখানে অ্যাভেলেবল বাস পাওয়া যায় উত্তরা থেকে সাভারের উদ্দেশ্যে। তো বলা হলো সেই বাসে সবাই, আমরা স্টুডেন্টই ছিলাম, বাইরের কেউ ছিল না। তো বাসে করে গেলাম। তো প্রচণ্ড পরিমাণে জ্যাম, সকালবেলায় অনেক জ্যাম লেগেছিল। আসার ঘটনা পরে বলতেছি। তো সকালবেলা প্রচণ্ড জ্যাম ছিল, আমার পৌঁছাতে সকাল 9টা বেজে গিয়েছে। তো ক্যাম্পাসে গেলাম, যাওয়ার পর দেখি অনেক ভিড়, অনেক স্টুডেন্ট। আমি মনে করতেছিলাম যে বাংলাদেশের সব স্টুডেন্ট এখানে চলে এসেছে, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। এবং জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসটা অনেক সুন্দর ছিল, এবং সেখানে প্রায় মানে মেলার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল। বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছিল বিভিন্ন বাইরের মানুষজন এসে, এবং ওভারঅল অনেক উৎসবমুখর একটা পরিবেশ। তো আমার সিট পড়েছিল আইআইটি বিল্ডিং এর 3য় তলাতে। তো 3য় তলায় দ্বিতীয় শিফটে পরীক্ষা, সকাল 10টার সময় পরীক্ষা। তো সেই দিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, ভ্যাপসা গরম, মানে কোনোভাবেই থাকা যাচ্ছিল না। তো যাই হোক, আমিও এবং আমার আব্বু আর কি একসাথে গিয়েছিলাম। তো আমি লাইনে দাঁড়ালাম। প্রথম শিফটের স্টুডেন্টরা যখন বের হলো, তখন আমি আর কি প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর 3য় তলায় সিট পড়লো। আমাদের কোশ্চেনের সেট হয়েছিল 3 সেট। তো সি সেট আমি অ্যান্সার করলাম। তো পরীক্ষা মোটামুটি ভালোই হলো, তো এর চেয়ে ভালো আশা করেছিলাম। তো যাই হোক, জাহাঙ্গীরনগরের আরেকটা স্পেশাল কোশ্চেন টাইপ, সেটা হচ্ছে তোমাদের আইকিউ টেস্ট। আইকিউ টপিক থেকে তোমার 4 থেকে 5টা কোশ্চেন জাহাঙ্গীরনগরে করে থাকে। সেটা আর কি তুমি পরে কোনোভাবে অ্যান্সার করা সম্ভব না, তোমাকে আর কি আইকিউ থেকেই অ্যান্সার করতে হবে। তো যাই হোক, জাহাঙ্গীরনগর পরীক্ষা দিলাম 11টার সময়। আমাদের 11টার ঠিক আগে পরীক্ষা শেষ হলো, 50 মিনিটের মতো সম্ভবত আমাদের দিয়েছিল। 10:50 পরীক্ষা শেষ হলো এবং বের হলাম। বের হওয়ার পর দেখি আরও অনেক মানুষের গ্যাদারিং হচ্ছে, অনেক মানুষ ভিতরে প্রবেশ করছে, বের হচ্ছে কম, মানে প্রবেশ করছে বেশি ক্যাম্পাসে। তো আইআইটি যে বিল্ডিং আছে, সেখান থেকে আর কি মূলত আমাদের বের হতে সময় লেগে গিয়েছিল আধা ঘন্টার মতো মেইন গেটে। তো মেইন গেটে গিয়ে বাসে উঠবো, অনেক যানজট, মানে রাস্তা পুরো ব্লক হয়ে গেছে, এমন একটা অবস্থা। তো বাসে উঠলাম, ওঠার পর বাসে উঠলাম আমি 12টার সময়। তো 12টা থেকে আমার আবার উত্তরাতে পৌঁছাতে সময় লাগলো বিকেল 4টা কি 5টার সময় আমি আবার উত্তরাতে গিয়ে পৌঁছালাম। এত লং একটা টাইম, 5 ঘন্টার মতো সময় আমার চলে গিয়েছে এখানে। তো প্রচণ্ড ভিড় ছিল। তো বাসায় গেলাম, যাওয়ার পর মোটামুটি শিওর ছিলাম চান্স হবে, মেরিট লিস্টে নাম আসবে। তো আমার পজিশন আসলো 3 থেকে 4 দিন পর রেজাল্ট দিলাম, আমার পজিশন আসলো 606তম। তো তখন আমি চুয়েটে আর কি ভর্তি পরীক্ষা দিয়েছি, সেখানে মোটামুটি কনফার্ম হয়ে গেছি, চান্স হবে। পরে আর জাহাঙ্গীরনগরে এইভাবে ভর্তির কাগজপত্র জমা দিইনি, কারণ আমি অলরেডি তখন চুয়েটে ভর্তি হয়ে গিয়েছি। তো যাই হোক, এই ছিল আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দাও। এবং নেক্সট কোন টপিকের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।